অযোধ্যা পাহাড় হিন্দু পুরাণ অনুসারে যে পাহাড়ে রাম এবং সীতা আশ্রয় নিয়েছিলেন। যে পাহাড়ে রয়েছে বড় বড় ঝর্ণা, সঙ্গে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি অযোধ্যা ট্যুরের ফার্স্ট যে ডেস্টিনেশন, সেটা হলো পাখি পাহাড়। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি গ্রাম, যেটা রয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ঠিক পাদদেশেই, অর্থাৎ বাঘমুন্ডি থেকে যেটা দূরত্ব অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার, সেটা হলো চড়িদা ভিলেজ। তো গায়েস, ফাইনালি লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম দেখে সোজা চলে এসেছি আপার ড্যাম। লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম ওই 2 কিলোমিটার কি 3 কিলোমিটার হবে। এই যে গায়েস হিল টপ, গাড়িটা এখানে পার্কিং করেছি। এরিয়াটা দেখুন, জাস্ট খুবই বড়। এই যে এইটা হোটেল, এইটা খাবার হোটেল। তাদের কিছু হোমস্টেও রয়েছে। হে গায়েস, আমি নয়ন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গায়েস, বেড়ানোর আরেকটি নতুন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। তো গায়েস, গত পর্বে দেখিয়েছিলাম সুতান ফরেস্ট, তার আগে মুকুটমণিপুর। সেই ভিডিও যেটা দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো এবং আই বাটনে লিঙ্ক আসছে, তো আপনারা চেক আউট করে নেবেন। আর এখন আমরা চলে এসেছি সুতান ফরেস্ট যে দেখিয়েছিলাম, তারপর সেখান থেকে ঝিলিমিলি। তো ঝিলিমিলি থেকে আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট আমরা যাব বাঘমুন্ডি থেকে চড়িদা দেখব। তার আগে রয়েছে পাখি পাহাড় এবং অযোধ্যার যে টোটাল সাইট সিন যা যা রয়েছে, কি দেখবেন, কোথায় থাকবে, যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওয়। তো গায়েস, ফাইনালি আমরা এখন রয়েছি এই যে ঝিলিমিলিতে। তো এখানে বিভিন্ন রকম হোটেল আপনারা পেয়ে যাবেন থাকার জন্য। আর এখানে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। তো তারপর ভিডিও সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর গায়েস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। এই যে গায়েস, ঝিলিমিলি যে সুতান ফরেস্ট আসবেন, এই যে সামনে যে মোড়টা রয়েছে, মোড়টা থেকে কিছুটা বাঁদিকে এসেই সামনেই রয়েছে রাস্তার ধারে এই অতনু ইলেকট্রনিক্সের নিচেই দেখুন লেখা রয়েছে হোটেল মনোরঞ্জন অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা থাকা খাওয়া সহ যাবতীয় জিনিস পেয়ে যাবেন। তো আমি এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করে নেবেন। আর খাওয়া দাওয়া বলতে আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নেব হোটেল মদনমোহনে। এই যে হোটেলটা দেখছেন থাকার, তার ঠিক উল্টো দিকেই। তো চলুন কী কী মেনু রয়েছে এবং কী কী রয়েছে আপনাদের দেখাই, আর কত কী রেট রয়েছে। গায়েস, হোটেল মনোরঞ্জনে এই যে ফাস্টফুড, চাউমিন, এগ রোল, ধোসা সব রকমই রয়েছে। ইডলি পেয়ে যাবেন, ভাত, রুটি, সবজি দেখে নিন, মিষ্টিও রয়েছে এই যে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই যে আমাদের খাবার এসে গেছে, মুড়ি ঘুগনি, তার সাথে আমি নিয়েছি ইডলি, বৌদিরা সব মুড়ি খাচ্ছে, চপ, আর দাদা নিয়েছে পুরি। এগুলো সব 20 টাকা করে প্লেট। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি অযোধ্যা ট্যুরের ফার্স্ট যে ডেস্টিনেশন, সেটা হলো পাখি পাহাড়। তো আপনাদের প্রথমেই বলেছি যে ঝিলিমিলি যদি আসেন, তো ঝিলিমিলি হয়ে এলে ঝিলিমিলি থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স হয় 120 কিলোমিটার, আর বলরামপুর থেকে যেটা ডিস্টেন্স দেখাচ্ছে ওই 30 কিলোমিটার। তো চারিদিকটা দেখুন, একদম নিচেই রয়েছি, জাস্ট অসাধারণ ভিউ। তো চলুন পাহাড়ের ওপরে কতটা কি যাওয়া যায় দেখাই, কেননা টাইম খুবই শর্টেজ, 11:55 বাজে। তো যতটা সম্ভব হবে আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন। তো গাইস, পাখি পাহাড়ের ঠিক উল্টো দিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, আর তার সামনেই রয়েছে কিছু দোকান। আর এই যে সাইডেই রয়েছে পাখি পাহাড়, এই যে দেখুন।
এটা পাখি পাহাড়ের নামকরণের কারণ আপনার শুনেছি নাকি বিভিন্ন আর্টিস্ট এখানে এসে পাখির বিভিন্ন চিত্র পাহাড় কেটে এঁকে গিয়েছিলেন। তো কতটা কি উঠতে পারবো জানি না, অনেকটা চড়াই। তো দেখি সামনের দিকটা একটু যাই আর আপনাদের একটু দেখাই, তো সঙ্গে থাকুন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all. আমাদের টাইম আপনাদের ফার্স্টই বলেছি যে টাইম খুব শর্টেজ, তাই আমরা হয়তো পাখি পাহাড়ের ওপর আর যেতে পারবো না। তো আপনারা চাইলে সামনেই গাইড রয়েছে, তো ওনাদের নিয়ে যেতে পারেন। আর এখানে দেখার মধ্যে এই পাহাড়টাই রয়েছে, আর সেরকম কিছু নেই। তো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম যতটা দেখানোর। কেমন লাগলো এই পুরুলিয়ার অযোধ্যার ফার্স্ট স্পট, অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন, এখান থেকে ডাইরেক্ট যাব আমরা বাঘমুন্ডি হয়ে চড়িদা ভিলেজ হচ্ছে ছৌ নাচের যে মুখোশের জন্য বিখ্যাত, সেই গ্রাম একটু ঘুরে দেখাবো। তারপর সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ তুর্গ ফলস, তুর্গ ড্যাম, লহরিয়া শিব মন্দির, বিভিন্ন স্পট আছে। তো ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি গ্রাম, যেটা রয়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ঠিক পাদদেশেই, অর্থাৎ বাঘমুন্ডি থেকে যেটা দূরত্ব অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার। সেটা হলো চড়িদা ভিলেজ, ছৌ নাচের মুখোশের জন্য যেটা খুবই বিখ্যাত। তো সেই গ্রামেই এখন রয়েছি। তো আপনাদের দেখাবো যে ঘরে ঘরে এখানে ছৌ নাচ তৈরি হয়, আর এর বেশ কিছু ইতিহাস রয়েছে। তো মুখোশগুলো দেখাই আগে, দিয়ে আপনাদের সেই ইতিহাস সম্পর্কেও কিছুটা পরিচয় করিয়ে দেব। এই চড়িদা ভিলেজটি, যে প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা মুখোশ তৈরি দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এনাদের যে বংশধর, এনারা বর্ধমানে থাকতেন। তো কলকাতার কাছাকাছি যে বর্ধমান রয়েছে, কলকাতা থেকে ওই দূরত্ব অ্যাপ্রক্স বর্ধমানের 80 কিলোমিটার। তো সেই বর্ধমানেই সামন্ত রাজারা থাকতেন। তো ওনাদেরই বংশ পরম্পরায় এই গ্রামে ওনারা চলে আসেন, এবং অর্থাৎ সামন্ত রাজারাই ওখানকার যে ছৌ নাচের যে মুখোশ তৈরি করতো, সেই জায়গাকার মানুষদের এই জায়গায় নিয়ে আসেন এবং এখানে বসতি স্থাপন করেন। তো তারপর থেকেই এনারা এখানে টোটাল, এখানে শুনলাম নাকি 128টা ঘরে ছৌ নাচের মুখোশ তৈরি হয়। আমাদের ভারতবর্ষের মধ্যে আপনারা ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের এই চড়িদায় মুখোশ তৈরি দেখতে পাবেন।
গাইস, আপনাদের এই চড়িদা ভিলেজ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত গ্রাম যেটা রয়েছে অযোধ্যার ঠিক পাদদেশে, তো সেটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো গাইস, আপনাদের এই চড়িদা ভিলেজ কেমন লাগলো ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। তো ফার্স্ট আমরা দেখলাম পাখি পাহাড়, তারপর দেখলাম চড়িদা ভিলেজ। তো এবার দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়, ডিসাইড করে আপনাদের জানাচ্ছি। তো সঙ্গে থাকুন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। A few moments later. তো গাইস, চড়িদা ভিলেজ দেখার পর এখান থেকে অ্যাপ্রক্স 4.5 কিলোমিটার দূরে রয়েছে তুর্গ ফলস আর তুর্গ ড্যাম। তো সেটা আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, ফাইনালি চলে এসেছি অযোধ্যা ভ্রমণের থার্ড স্পট, যেটা হলো তুর্গা ড্যাম। তো তুর্গা ড্যামের একদম কাছেই রয়েছি। তো চলুন সেই নাজারা দেখাই আপনাদের, অসাধারণ। আর কি কি রয়েছে একটু ঘুরে দেখাই, চলুন। গাইস, ড্যামের চারিদিকটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। ড্যামটা ছোট হলেও অযোধ্যা ট্যুরের ক্ষেত্রে আপনারা এই স্পটগুলো রাখবেন। আর ড্যামের ঠিক পাশেই এই যে ঝুপড়ি করা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এখানে আপনার খেজুরে গুড় তৈরি হয়। এই দেখুন, এই যে গাইস খেজুরের রস পাড়ছে। আর গাইস, অযোধ্যা ট্যুরের ক্ষেত্রে আপনারা যদি প্রাইভেট কার বা বাইক নিয়ে আসেন, তো আমার মতে বলে মুকুটমণিপুর হয়ে ঝিলিমিলি হয়ে যে রাস্তাটা সোজা আসছে বাগমুন্ডি, সেই রোড হয়ে আসবেন। তো ফার্স্ট আপনাদের পাখি পাহাড় দেখে ডেস্টিনেশন হবে চড়িদা ভিলেজ। তো চলে আসবেন নেক্সট এই তুর্গ ড্যামে। আর এই ড্যাম থেকেই কাছাকাছি রয়েছে একটি ফলস, যেটা আপনার তুর্গ ফলস। খুব ছোট ফলস, তো আমরা হয়তো ওটা কভার করব না, কারণ আপনার এখন দুপুর 1:28। তো চারিদিকের নাজারা জাস্ট অসাধারণ দেখুন। আর গাইস, যারা ভাবছেন প্রাইভেট কার বা বাইক নিয়ে আসবেন না, তো নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে এই অযোধ্যা ভ্রমণে, সেটা হলো আপনারা পুরুলিয়া নামতে পারেন, বা বড়াভূম যে স্টেশন রয়েছে সেখানে নেমে সেখানেই আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন 4 হুইলার। তো বুক করে পুরো অযোধ্যা ট্যুর করে নিতে পারেন। তবে ওই সব ট্যুরের ক্ষেত্রে আপনারা হয়তো ছোট ছোট যে জায়গাগুলো, যেমন মাছকান্দা ফলস যাব, চেমটাপুরু পাহাড়, এগুলো দেখতে গেলে আপনাদের আলাদা পে করতে হবে। আর গাড়ি ভাড়া অ্যাপ্রক্স যেটা লাগে ওই 1200, 1500, খুব জোর হলে 1800 পর্যন্ত। তো গাইজ, আপনাদের তুর্গ ড্যাম ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো নেক্সট দেখা যাক, এখান থেকে আমাদের প্ল্যান আছে, এখান থেকে যাব লহরিয়া শিব মন্দির। তো লোয়ার ড্যামের ঠিক নিচেই লহরিয়া শিব মন্দির দেখে তারপর লোয়ার ড্যাম, আপার ড্যাম। তো ভিডিও সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর গাইস, তুর্গ ড্যামের ঠিক পেছনেই রয়েছে আপনার তুর্গ ফলস। এই যে ক্যামেরায় কতটা দেখতে পাবেন ঠিক বলতে পারছি না, এই যে এই জায়গাটায়, এই যে সামনেই রয়েছে, দেখুন। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লহরিয়া শিব মন্দির, যেটা রয়েছে লোয়ার ড্যামের ঠিক পাশেই। এই যে অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়ের ঠিক পাদদেশেই। আর এই ব্যাক সাইডে গাড়িটা পার্ক করেছি বটতলায়। তো চলুন সামনে যাওয়া যাক। আর বাজার রয়েছে কিছু, এখানেই আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ আজ কমপ্লিট করব 1:54 বাজে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেতে যেতে আপনাদের এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। পুরুলিয়ার আরও একটি আশ্চর্য মন্দির হলো এই লহরিয়া শিব মন্দির, যা ইতিহাসবিদদের গৌরবময় অতীত সন্ধানের জন্য উৎসাহিত করবে। মন্দিরটি পোড়ামাটির এক নিখুঁত শিল্পকর্ম। মন্দিরটির সম্বন্ধে সঠিক ইতিহাস অজানা হলেও এই মন্দিরটি মনে করা হয় চেরো রাজবংশ দ্বারা নির্মিত করা হয়েছিল, যারা 10ম থেকে 11 শতকে এই অঞ্চলে শাসন করেছিলেন। মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত এবং বেলে পাথর দিয়ে তৈরি। মূল মন্দিরটির একটি বর্গাকার পরিকল্পনা রয়েছে এবং একটি শিখর দ্বারা শীর্ষে রয়েছে।
আর গায়েস এই লহরিয়া শিব মন্দিরে দেখুন এখানে বিবাহও দেওয়া হয়। তো পাত্রের বয়স যেটা রয়েছে 21 বছর থাকতে হবে, আর পাত্রী 18। আর তাদের কিছু ডকুমেন্টস লাগবে, আর পুরোহিত মারফত তাকে 1501 টাকা দক্ষিণা। তো গায়েস আমাদের লহরিয়া শিব মন্দির দেখা কমপ্লিট, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর যা যা রয়েছে যতটা আমি জানি আপনাদের জানালাম। আর অযোধ্যা ট্যুরের ক্ষেত্রে এটাও একটা খুব ভালো স্পট, তো আপনারা দেখে নেবেন। আর দুপুরের মধ্যাহ্নভোজ এখানে কমপ্লিট করার ইচ্ছা ছিল, কিন্তু এখানে সেরকম কোনো দোকান নেই খাবার, তো আমাদের একবারে আপার অর্থাৎ অযোধ্যা হিলটপে গিয়ে খেতে হবে। তো সঙ্গে থাকুন, এরপর যে যাত্রা অসাধারণ অ্যাডভেঞ্চার রয়েছে, কারণ আফিল ড্রাইভিং রয়েছে। এর আগে আফিল ড্রাইভিং বলতে আমি দলমা পাহাড়ে গিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। আমার নেক্সট আফিল ড্রাইভিং 4 হুইলার নিয়ে, যেটা হচ্ছে অযোধ্যা পাহাড়, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এই যে রাস্তা ঘুরে ঘুরে একদম অযোধ্যা হিলটপের মাথায় উঠছে, আর এই কিছুটা উঠে আপনাদের লোয়ার ড্যামের সেই ভিউটাও দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। অযোধ্যা ভ্রমণের আমাদের পরবর্তী জায়গা যেটি হলো বামনি ওয়াটারফলস। এই বামনি ওয়াটারফলসও অযোধ্যা ভ্রমণের আরও একটি প্রসিদ্ধ জায়গা। লহরিয়া শিব মন্দির থেকে এই বামনি ফলসের দূরত্ব অ্যাপ্রক্স 6 কিলোমিটার। তো গাইস ফাইনালি লহরিয়া শিব মন্দির দেখে চলে এসেছি লোয়ার ড্যামের কাছে। লোয়ার ড্যাম অ্যাকচুয়ালি নিচে রয়েছে, তো এখান থেকে ভিউটা সবাই দেখে, তো ভিউটা জাস্ট অসাধারণ লাগে। তো চলুন আপনাদের সেই ভিউটা দেখাই লোয়ার ড্যামের। আর গাইজ রাস্তাটা দেখুন কতটা আফিল ড্রাইভিং রয়েছে,
এই দেখুন একদম পাহাড়ের মাথায় আমাদের উঠতে হবে। এই পাহাড়টা থেকে আমরা এখন যাব এই পাহাড়টায়। তো গাইস ফাইনালি লহরিয়া শিব মন্দির লোয়ার ড্যাম দেখে সোজা চলে এসেছি আপার ড্যাম। লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম ওই 2 কিলোমিটার কি 3 কিলোমিটার হবে। চারিদিকে সৌন্দর্যটা দেখুন, জাস্ট অসাধারণ ব্যাকগ্রাউন্ডটা। আর আপনাদের বলে দিই, এই যে ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্যামটা অ্যাকচুয়ালি জাপানি যে টেকনোলজি, সেই টেকনোলজি ইউজ করে তৈরি করা হয়েছিল। তো চলুন আপনাদের কিছু ভিউ দেখাই, জাস্ট অসাধারণ ভিউ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস এই যে ড্যামের ওপরেই গাড়ি পার্কিং সাইডে করবেন। আর এই যে ড্যামের নাজারা জাস্ট অসাধারণ, আর অনেকটা বড় এই ড্যাম। তো দেখুন ভিউটা, আর ড্যামের ঠিক উল্টো দিকের ভিউটা জাস্ট দেখুন আমরা কতটা উপরে রয়েছি। তো গাইস আপনাদের আপার ড্যাম যেটা রয়েছে অযোধ্যা একদম হিল টপের ঠিক কাছেই, তো সেটা দেখিয়ে দিলাম। এরপর আমাদের এখনও দুপুরের মধ্যাহ্নভোজ হয়নি, 2:45। তো অযোধ্যা হিল টপে বিভিন্ন রয়েছে খাবার হোটেল, তো সেখানে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর কত কি রেট রয়েছে যাবতীয় তথ্য জানাচ্ছি। আর রুমের যা ভাড়া, কোন রুমে থাকলে আপনারা সেফ থাকবেন এবং খুবই কমফোর্টেবল, সবই জানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইস আমরা এখন চলে এসেছি আপার ড্যাম দেখার পর অযোধ্যা হিল টপে। তো হিল টপের এখানে বিভিন্ন রকম খাবার হোটেল আপনারা পেয়ে যাবেন, থাকা খাওয়া সহ। আমরা যে হোটেলটা এসেছি তো চলুন দেখাই, আর কত কি রেট রয়েছে, কি কি আইটেম রয়েছে, তো চলুন দেখাই। এই যে গাইস হিল টপ, গাড়িটা এখানে পার্কিং করেছি। এরিয়াটা দেখুন জাস্ট খুবই বড়। এই যে এইটা হোটেল, এইটা খাবার হোটেল। আমাদের কিছু হোমস্টেও রয়েছে, আমি আপনাদের ব্যানারটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে বুক করতে পারেন। এই দেখুন অযোধ্যা হিল টপ ট্যুরিস্ট লজ অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে হোটেল বুক করতে পারেন। আর গাইস এখানে অযোধ্যা পাহাড়ের মাথায় হোটেলের রেট অ্যাপ্রক্স আপনার যদি সিঙ্গেল বেড নেন, 2জন কি 3জন শোয়া যাবে, তো 1000 থেকে 1500 টাকার মধ্যে ভালো ভালো রুম আপনারা পেয়ে যাবেন। তো এই হোটেলের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো গাইস ফাইনালি আমাদের হিল টপের এখানে খাবার এসে গেছে। এই যে ভাত, পাঁপড়, তার সাথে শাক ভাজা রয়েছে, আর এখানে আলু ভাজা, একটা তরকারি। আর এর যে রেটটা রয়েছে আপনার প্লেন সবজি ভাত 80 টাকা করে, আর যদি মাছ নেন তো 130 টাকা, অমলেট নিলে 100 টাকা। আর গাইস হোটেলের ঠিক পাশেই রয়েছে এই যে এনাদের গেস্ট হাউস, তো আপনারা এখানে নাইট স্টে করতে পারেন। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই বাইরে থেকে। তো এই যে কটেজগুলো, নাইট স্টে করতে পারেন। আমরা গতবারে যখন এসেছিলাম এই রুমটায় ছিলাম, এই রুমটায়, তখন আমাদের থেকে নিয়েছিল 1000 টাকা। চারিদিকটা বেশ ফাঁকা জায়গা, জঙ্গল রয়েছে, এই দেখুন। তো গাইস অযোধ্যা ট্রিপের নেক্সট ডেস্টিনেশান খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে এসেছি মার্বেল লেক, যেটা আপনার অযোধ্যা হিলটপ থেকে দূরত্ব অ্যাপ্রক্স 6 কিলোমিটার। তো এখানে পার্কিং চার্জ রয়েছে আপনার 4 হুইলারের জন্য 20 টাকা করে। তো চলুন সামনে যাওয়া যাক। কিছুটা এই যে ব্যাক সাইডে গাড়ি পার্ক করে আপনাদের কিছুটা হেঁটে যেতে হবে। তো চলুন আপনাদের দেখাই সেই মার্বেল লেক। আসার সময়
এইখান থেকে পাথর এত কে হয়েছে, পাথর কেটে কেটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে হয়েছে ইয়ে করেছে, ওই যে মার্বেল ফার্বেল করে না, তখন এখানটা কেটে এটা বিরাট গভীর আছে, তখন ওই পাথর পেয়েছিল কেটে কেটে ওই করেছে। তো গাইস, গাড়ি পার্ক করার পর কিছু রাস্তা হেঁটে আপনারা এই ওপর দিয়ে একটি রাস্তা আছে, ওই ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন। ওখানে আপনার ওই যে ভিউগুলো দেখালাম সেগুলো রয়েছে। আর এই যে নিচ দিয়ে আপনারা গিয়ে একদম লেকের কাছে যেতে পারবেন। তো চলুন যাওয়া যাক। আর গাইস, এই যে একটি জরুরি তথ্য, এখানে স্নান করা পুরোপুরিভাবে নিষিদ্ধ। তো স্নান করলে 500 টাকা ফাইন রয়েছে, কেননা এখানে যে লেকটা রয়েছে এটা খুবই গভীর। তো গাইস, ফাইনালি আমি এখন লেকের নিচে চলে এসেছি, একদম নিচে। আর ঢোকার মুখেই লেখা আছে, তো ওখানে স্নান করা মানে এই লেকে স্নান করা নিষিদ্ধ, কারণ খুবই গভীর। আর স্নান করলে 500 টাকা ফাইন। অ্যাকচুয়ালি আমাদের ভালোর জন্যই বলেছে, কেননা অনেকে এখানে এসে স্নান করতে যায়, কেননা বাই চান্স কোনো গণ্ডগোল হয়ে গেলে শরীরের অনেক ক্ষতি হয়ে যেতে পারে, জীবনহানি পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমি সাজেস্ট করব আপনারা একদমই নামবেন না নিচে। আর এখানে বলে দিই, এই যে লেকটা সৃষ্টি হয়েছে এটা একটা প্রাকৃতিক লেক। এই যে চারিদিকটা দেখতে পাচ্ছেন পাথরকে কাটা হয়েছে, এখানে মার্বেল পাওয়া যেত। তো মার্বেল পাওয়া গেছিলো এক সময়, তো এখান থেকে মার্বেলটাকে বার করে নেওয়া হয়। তারপরে এই জায়গাটা একটা গভীর জায়গা হিসেবে ছিল, তো বৃষ্টির জল জমে জমে এখানে লেকের সৃষ্টি হয়েছে। তো দেখুন চারিদিককার নজারা, দারুণ জায়গা। তো অযোধ্যা হিলটপ এবং অযোধ্যা ট্যুরের ক্ষেত্রে আপনারা এই মার্বেল লেক প্লেসটাকে অবশ্যই রাখবেন। ফটোশ্যুটের পক্ষে এবং ভিডিওগ্রাফির পক্ষে অসাধারণ জায়গা। গাইস, এটা যে দেখতে পাচ্ছেন এটা আগে ছিল না, আমরা যখন 2 বছর আগে এসেছিলাম, কোনো একটা জলপ্রকল্প করার জন্য এটাকে তৈরি করা হয়েছে। লেকটা দেখুন, এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই জায়গায় যাওয়া যায়, রাস্তা আছে বাইরের দিক দিয়ে। তো আপনারা ওই ভিউ পয়েন্টে গিয়ে ছবি তুলতে পারেন। তো গাইস, আপনাদের মার্বেল লেক ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগলো এই প্লেসটা? খুবই পপুলার একটা ট্যুরিস্ট প্লেস। তো ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা কথা বলে দিই, এখানে বিভিন্ন রকম শ্যুটিংও হয়, সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন স্টোরি। গতবারে যখন এসেছিলাম এখানে শ্যুটিং চলছিল। তো গাইস, আপনাদের মার্বেল লেক ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর আমি বলবো অযোধ্যা হিলটপ ট্যুরের ক্ষেত্রে এটা যেহেতু খুবই পপুলার, তো অবশ্যই আসবেন আর এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দেবেন। তো চলুন, এরপর আমাদের নেক্সট যে স্পট আছে মার্বেল লেক দেখার পর সেখানে যাওয়া যাক। তো গাইস, মার্বেল লেক দেখার পর আমাদের পরবর্তী যে দর্শনীয় স্থান অযোধ্যা ভ্রমণের, সেটি হলো মুরগুমা লেক, অর্থাৎ মুরগুমা ড্যাম, যেটা আপনার মার্বেল লেক থেকে দূরত্ব অ্যাপ্রক্স 20 কিলোমিটার। এটাই হবে আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণের লাস্ট ট্যুরিস্ট স্পট।
তো গায়েস ফাইনালি এখন বাজে রাত 9:24। তো যেটা হলো অনেকটা রাত হয়ে গেছিলো, তাই মাঝকান্দা ওয়াটারফলস সেই রাস্তাটা খুবই জঙ্গল ঘেরা, তো ওখানকার লোকাল লোক বারণ করলো। তো আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। তো জয়চণ্ডী পাহাড়ের কাছেই একটা নিয়ারেস্ট যে হোটেল রয়েছে পাহাড়ের কাছাকাছি, সেই হোটেলে আমরা রয়েছি। তো ভিডিওর এই পর্বটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গায়েস নেক্সট পর্বের জন্য অপেক্ষায় থাকুন, খুব সুন্দর একটা ভিডিও নেক্সট আসতে চলেছে। আর গায়েস অযোধ্যায় আরও যেসব স্পট আছে চেমটাবুরু, মাঝকান্দা, এগুলো হচ্ছে অফবিট প্লেস, কভার করার খুবই ইচ্ছা ছিল কিন্তু রাত হয়ে যাওয়ায় আর পারিনি। তো নেক্সট পর্বে থাকছে জয়চণ্ডী পাহাড়, তার সঙ্গে আমরা যে হোটেলটা এখন থাকছি কোন হোটেল তো সবই জানাবো, সঙ্গে থাকুন। নেক্সট পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।